হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সুমিত। আজকে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 16.1 পৃষ্ঠা নাম্বার 164, 2, 3 এবং 4 দাগের অঙ্কগুলি কোষে দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, কারণ এই অঙ্কগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষায় আছে, অর্থাৎ গরমের ছুটির পর যে তোমাদের সেকেন্ড পরীক্ষা হবে সেই পরীক্ষায় এই চ্যাপ্টারটি আছে। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি ভিডিওটা স্কিপ করো তাহলে অঙ্কগুলি বুঝতে পারবে না, তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখবে, অঙ্কগুলি জলের মতো করে বুঝে যাবে। এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো শুরু করি। কোষে দেখি 16.1 পৃষ্ঠা নম্বর 164, নিচের রাশিগুলি কি বোঝায়, অর্থাৎ 2 দাগের অঙ্কগুলি। চলো প্রথম অঙ্কটা কি আছে। প্রথম অঙ্কটা দেওয়া আছে যে এ নাম্বার অঙ্কটা -10 টাকা লাভ। এ নাম্বার 2-এর এ আছে -10 টাকা লাভ। এই যে অঙ্কটা দেওয়া আছে, আমি তোমার ডান দিকেই অ্যান্সার করে দিচ্ছি আরও দিয়ে। হ্যাঁ, বলছে -10 টাকা লাভ। তাহলে যে এইগুলি বুঝে নাও, যেগুলি মাইনাস এরকম চিহ্নটা জাস্ট চেঞ্জ হবে, কথাটা চেঞ্জ হবে, অর্থাৎ কি -10 টাকা লাভ। মাইনাসের বিপরীত কথা কি তোমরা অবশ্যই জানো, প্লাস। প্লাসের বিপরীত কি মাইনাস। তাহলে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে। এই অঙ্ক এইটা তোমাদের মাথায় রাখতে হবে, আর বিপরীত রাশিগুলি তোমাদের লিখতে হবে, তাহলেই তোমার অঙ্ক হয়ে যাবে। একদম সোজা অঙ্ক এগুলো। বলছে -10 টাকা লাভ। তাহলে এই অঙ্কটা আমরা কী করবো, -10 টাকা লাভ। অঙ্কটা ছিল কি -10 টাকা লাভ। আমরা কি করবো, মাইনাসের জায়গায় প্লাস দেবো, অর্থাৎ প্লাস লিখলেও হয়, না লিখলেও হয়। 10 টাকা, আর প্লাস লিখবো না, 10 টাকা ক্ষতি। লাভের বিপরীত কি ক্ষতি, তাই লিখলাম যে +10 টাকা ক্ষতি। এখানে প্লাস চিহ্ন দিতে পারতে, আবার না দিলেও হয়। এবার বি নাম্বার অঙ্কটা দেখো। তাই 10 টাকা লাভ, এর বিপরীত কথা কি 10 টাকা ক্ষতি। বি নাম্বার অঙ্কটা কি বলছে, -15 মিটার উপরে, -15 মিটার উপরে। এই যে -15 মিটার উপরে, মাইনাসের জায়গায় কী হবে, প্লাস। প্লাস দিলেও হয়, না দিলেও হয়। তাহলে তোমরা কী রাখবে, 15 রাখবে। মিটার উপরের কথা জায়গায় কী লিখবে, নিচে। কী হবে, নিচে। দেখো কি বলছে, -10 টাকা লাভ ছিল, এখানে 10 টাকা ক্ষতি। 15 মিটার উপরে ছিল, 15 মিটার নিচে, অর্থাৎ জাস্ট বিপরীত কথাগুলি লিখব। লাভ ক্ষতি, উপরে নিচে, মাইনাস প্লাস, মাইনাস প্লাস, কিছু নেই মানে প্লাস। বাদিকে আমরা প্লাস না লিখলেও কোনো সমস্যা নেই, তাই প্লাস লিখলেও হয়, না লিখলেও হয়, তাই প্লাস লিখলাম না। 10 টাকা লাভ ছিল, 10 টাকা ক্ষতি হলো। 15 মিটার উপরে হলো ছিল, 15 মিটার নিচে হলো। এবার সি নাম্বার অঙ্কটা দেখো। -36 গ্রাম কম, -36 গ্রাম কম। কি ছিল, কমে মোটা বোঝা যাচ্ছে না। এই -36 গ্রাম কম, অর্থাৎ 36 গ্রাম কম। মাইনাসের জায়গায় প্লাস দিলেও হয়, না দিলেও হয়। 36 গ্রাম কি হবে, কমের বিপরীত কি বেশি। এবার ডি নাম্বার চলো। ডি নাম্বার আছে -18 মিটার পূর্ব দিকে, -18 মিটার পূর্ব দিকে। এই যে ছিল -18 মিটার, তাহলে মাইনাসে প্লাস লিখবো না, 18 লিখলাম। মিটার, মিটারই লিখব।
পূর্বর বিপরীত কথা কি? পূর্বর বিপরীত কথা হচ্ছে পশ্চিম। পশ্চিম দিকে। এবার ই নাম্বার অঙ্কটা কি ছিল? -23 টাকা জমা, -23 টাকা জমা। বলছে -23 টাকা জমা, জমার বিপরীত কি? জমানোর বিপরীত হচ্ছে খরচ করা। তাহলে 23 মাইনাস প্লাস হয়ে যাবে 23 টাকা খরচ, 23 টাকা খরচ। এবার দেখো এফ নাম্বার, -5 কিমি দক্ষিণ দিকে, 5 কিমি কি আছে দক্ষিণ দিকে। তো মাইনাসের জায়গায় প্লাস হবে, 5-এর 5 থাকবে, দক্ষিণ দিকে বিপরীত কি? উত্তর দিকে। এফ। তো 2-এর দাগের অঙ্কগুলি হয়ে গেল। দেখো ক্লাস 6-এর কোষে দেখি 16.1 পৃষ্ঠা নাম্বার 164, 2-এর দাগের অঙ্কগুলি কী ছিল? নিচের রাশিগুলি কি বোঝায়? 6টা অঙ্ক ছিল 2-এর দাগের অঙ্কগুলি আমি করে দিলাম। এরপর 3 এবং 4 সব অঙ্কগুলি করব। কম করে হচ্ছে 20-22টা অঙ্ক আছে, তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, তো প্রত্যেকটা অঙ্কই তোমরা বুঝে যাবে এবং অঙ্কগুলি তোমরা খাতায় করে নেবে। এই অঙ্কগুলি কিন্তু তোমাদের এই পরীক্ষায় আছে। দেখো 10 টাকা লাভ কি ছিল? 10 টাকা লাভ, আমরা কি লিখলাম? 10 টাকা ক্ষতি, কেন? লাভের বিপরীত কি? ক্ষতি। সব কটা বিপরীত রাশি লিখব। 15 মিটার উপরে, 15 মিটার নিচে, 36 গ্রাম কম, মাইনাসের জায়গায় প্লাস, 36 গ্রাম বেশি। -18 মিটার পূর্ব দিকে, কী হবে? মাইনাসের জায়গায় প্লাস লিখলে হয়, না লিখলে হয়। 18 মিটার পশ্চিম দিকে। -23 মিটার জমা, -23 টাকা জমা, আমরা কি লিখব? +23 টাকা খরচ, জমার বিপরীত কি? খরচ। -5 কিমি দক্ষিণ দিকে, অ্যান্সার হবে 5 মিটার উত্তর দিকে। অঙ্কগুলি তোমরা ফটোফট টুকে নাও। তোমাদের এবার 3 দাগের অঙ্কগুলো করব, আমি মুছে দেবো এখনই, মুছে দিয়ে 3 দাগের অঙ্কগুলো করব, তাই তোমরা তাড়াতাড়ি টুকে নাও। চলো এবার 2-এর দাগের অঙ্কগুলি মুছে দিচ্ছি। এবার আমরা 3-এর দাগের অঙ্কগুলি করব। বলছি নিচে সংখ্যাগুলি পরম মান লিখি। এই অঙ্ক একদম সোজা, 3-এর অঙ্কগুলি পরম মান লিখতে বলা হয়েছে। নিচের সংখ্যাগুলির পরম মান লিখি। আচ্ছা, পরম মান থাকলে কি যেই সংখ্যাগুলি থাকবে, ধরো -16 রয়েছে, ওটা মাইনাসটা বসবে না, বা +15 রয়েছে, প্লাসটা বসবে না, শুধু সংখ্যাটা বসবে পরম মানে। প্রথম অঙ্ক আছে কি? এ নাম্বার অঙ্কটা, -12 পরম মান। এই পরম মান কিন্তু পরীক্ষাটা আসবে। হ্যাঁ, 1 নম্বরে থাকবে -12 এর পরম মান
-12 এর পরম মান কি বললাম, চিহ্নগুলি থাকবে না, তাহলে 12টা কি থাকবে 12। এবার বি নাম্বার অঙ্কটা দেখো, +13 পরম মান, +13 ডট ডট দিয়ে যাই এর পরম মান 13। সি নাম্বার কি আছে, -12 পরম -22 এর পরম মান। আমি বারবার এই পরম মান না লিখে আমি ডট ডট দিয়ে গেলাম, তোমরা কিন্তু এখানে লিখবে যে +13 পরম মান প্লাস -22 এর পরম মান, এই কথাগুলি লিখবে। অ্যান্সার কত 22। এবার ডি নাম্বার দেখো, ডি নাম্বার বলছে -61 এর পরম মান কত হবে, শুধু 61, অর্থাৎ চিহ্নটা থাকবে না। এবার ই নাম্বার অঙ্কটা কি বলছে, +17 এর পরম মান, এর পরম মান দেখো, তাই 3-এর দাগের অঙ্কগুলি হলো কি আছে, -12 এর পরম মান কত, মানে +12 বা 12, শুধু চিহ্ন থাকে না, পরম মানের ক্ষেত্রে চিহ্ন থাকবে না। 12 এর পরম মান 12, 13 এর পরম মান 13, 22 এর পরম মান 22, 61 পরম মান 61, 17 পরম মান কত 17, শুধু চিহ্নগুলি লিখবে না, এছাড়া যা ছিল তাই লিখবে। অঙ্কগুলি তোমরা টুকে নাও খাতায়, করবো 4-এর দাগের অঙ্ক। তাহলে দেখো 2-এর দাগে 6টা ছিল করে দিয়েছি, 3-এর দাগে 5টা ছিল করলাম, এবার 4-এর দাগে যতগুলো আছে করব। তাহলে তাড়াতাড়ি করে টুকে নাও তোমরা, এবার 4-এর দাগে অঙ্ক করব। চলো এবার 4-এর দাগের অঙ্কগুলি করবো। আর 4-এর দাগের অঙ্কগুলি কি, বিপরীত রাশি লিখো। কি বলছে, 4-এর নিচের রাশিগুলি বিপরীত রাশি খুঁজি। নিচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি। নিচের রাশিগুলি বিপরীত রাশি খুঁজি। তাহলে দেখো, নিচের রাশিগুলি করে বিপরীত রাশি খুঁজতে বলছে। এখানে কিছু রাশি দেওয়া আছে, সেই রাশিগুলো আমরা কি করব, বিপরীত রাশি লিখবো। যেমন প্রথম অঙ্কটা আছে কি, 4-এ 1 নম্বর 10 টাকা ব্যয়, এই নাম্বার অঙ্কটা আছে, আমি এই সাইডেই করে দেবো অ্যান্সার। 10 টাকা ব্যয়, এই যে 10 টাকা ব্যয়, এই অঙ্কটা দেখে নাও যে 10 টাকা ব্যয়, ব্যয় বিপরীত রাশি কি, ব্যয় মানে খরচ, তাই জমানো তার বিপরীত রাশি, অর্থাৎ ব্যয় জমা। তাহলে আমরা কি লিখবো, 10 টাকা প্লাস আছে, যদি এখানে মাইনাস দিই তাহলে যে 10 টাকা ব্যয়, এটা লিখতে পারি যে -10 টাকা ব্যয়। তাহলে কোথায় বিপরীত রাশি হলো, প্লাসটা মাইনাস হলো। এটাও লিখতে পারি যে -10 টাকা ব্যয়। যদি বলো বিপরীত রাশি কোথায় হলো, বিপরীত রাশি হলো যে প্লাসটা মাইনাস হলো। বা এখানে আবার যদি প্লাসই রাখি 10 টাকা, তাহলে 10 টাকা কি আছে, ব্যয় হবে জমা। দুটো রাশির মধ্যে তুমি যে কোনো একটা লিখতে পারো। +10 টাকা ব্যয় ছিল, আমরা কি লিখলাম -10 টাকা ব্যয়, অর্থাৎ প্লাসটা মাইনাস হলো, এখানে বিপরীত রাশি এইটুকু চেঞ্জ হলো।
আর যদি সেই প্লাসটাই রাখি এখানে, তাহলে 10 টাকা ব্যয়ের জায়গায় কী হবে, 10 টাকা জমা, অর্থাৎ ব্যয় বিপরীত কি জমা। বি নাম্বার রাশি, বি নাম্বার রাশি ছিল -15 মিটার উপরে ওঠা, -15 মিটার উপরে ওঠা। এই -15 মিটার উপরে ওঠা ছিল। -15 মিটার উপরে ওঠা, এই অঙ্কটা আমরা কি করব, দেখো -15 মিটার উপরে ওঠা, তাহলে মাইনাস টাকা যদি প্লাস করি তাহলে উপরে ওঠাই থাকবে, মাইনাস জায়গায় প্লাস হবে, আর প্লাস লিখলেও হয় না লিখলেও হয়। 15 মিটার উপরে ওঠা, অবলিক যদি -15 মিটার উপরে ওঠা কী হলো, +15 মিটার উপরে ওঠা, অর্থাৎ শুধু চিহ্নটা বিপরীত রাশি হলো। আর যদি বলে তাহলে মাইনাসের জায়গায় যদি মাইনাসে রাখি তাহলে কী হবে, -15 মিটার উপরে ওঠার জায়গায় নিচে নামা, এই রাশিও লিখতে হলো। দেখো আমি প্রতিটা অঙ্কে দুটো করে রাশি লেখাচ্ছি, তোমরা যে কোনো একটা লিখবে। 10 টাকা ব্যয় ছিল, মাইনাসটা প্লাসটা মাইনাসে হলো, 10 টাকা ব্যয় রইল। আর একটা রাশি রাখা যায় 10 টাকা জমা, কেন 10 টাকা ব্যয় জমা, তখন কিন্তু চিহ্ন চেঞ্জ করিনি, চিহ্ন একই আছে। -15 মিটার উপরে ওঠা, মাইনাসটা যদি প্লাস করে দিই 15 মিটার উপরে ওঠাই থাকবে, আর মাইনাসটা যদি মাইনাসে রেখে দিই তাহলে কি হবে, 15 মিটার উপরে ওঠা ছিল, নিচে নামা হবে। সি নাম্বার দেখো, সি নাম্বারটা আছে 81 টাকা লাভ, লাভ। তাহলে দেখো এখানে +81 টাকা লাভ ছিল, তাহলে আমরা কি লিখব, -81 টাকা লাভ, লাভই থাকবে। তাহলে বিপরীত রাশি কোথায় হলো, প্লাসটা মাইনাস হলো, 81 টাকা লাভ ছিল, 81 টাকা লাভ হলো। যদি প্লাসটা প্লাসে থাকে তাহলে কি হবে, 81 টাকা লাভটা হবে ক্ষতি, লাভ হবে ক্ষতি। আর ডি নাম্বার, ডি নাম্বার আছে 35 মিটার নিচে নামা, -35 মিটার নিচে নামা। তা সেম মাইনাসটাকে যদি প্লাস করি তাহলে প্লাস চিহ্ন দিতে হয় না বাঁদিকে, 35 মিটার নিচে নামাই থাকবে, নিচে নামা। আর যদি মাইনাসটা মাইনাসই থাকে, এই মাইনাসটা মাইনাসে থাকে যে মাইনাস, তাহলে কী হবে, 35 মিটার নিচে নামাটা আছে হবে উপরে ওঠা। এরপরে ই নাম্বার, -24 কিলোগ্রাম ওজন হ্রাস, -24 কিলোগ্রাম ওজন কি আছে, বৃদ্ধি আছে, আমরা হ্রাস করব।
ওজন বৃদ্ধি। তাহলে -24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, মাইনাসটা প্লাস করে দেবো, 24 থাকবে 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, মাইনাসটা প্লাস হলো। এটা একটাই রাশি লিখলাম, যদি মানে মনে হয় একটা রাশি লিখবে সেমভাবে আরেকটা রাশি লেখা যায়। এবার এফ নাম্বার আছে কি 28 মিটার ডান দিকে, আঠাশ মিটার ডান দিকে। এটা আমরা কি করতে পারি, -28 মিটার ডান দিকে লিখতে পারি, কারণ প্লাস আছে, -28 মিটার ডান দিকে লিখতে পারি। আমরা না লিখে লিখবো 28 মিটার বাঁ দিকে, বা মাইনাস লিখে দিলাম 28 মিটার ডান দিকে। আর যদি প্লাসই রাখি তাহলে লিখবো +28 মিটার ডান দিকে ছিল, কী হবে বাঁ দিকে, এবার লাস্ট অঙ্কটা কত নাম্বার, জি নাম্বার। অঙ্ক আছে 9 কিলোগ্রাম বা 9 কিগ্রা ওজন হ্রাস, 9 কিগ্রা ওজন হ্রাস। 9 কি প্লাস 9 কিগ্রা ওজন হ্রাস আছে, এখানে কি লিখবো -9 কিগ্রা ওজন হ্রাস, বা অবলিক দিলে 9 কিগ্রা ওজন হ্রাস এখানে আমরা যদি প্লাসই রাখি তাহলে কি লিখবো 9 কিগ্রা ওজন বৃদ্ধি। তাহলে দেখো এখানে বিপরীত রাশি লিখতে বলেছিল, আমরা পরপর সব বিপরীত রাশি লিখলাম। অর্থাৎ 10 টাকা ব্যয়, এখানে কিন্তু প্লাস ছিল, আমরা কি লিখলাম -10 টাকা ব্যয়, অর্থাৎ বিপরীত রাশি কোথায় হলো, প্লাসটা মাইনাস হলো। আবার সেমভাবে উল্টে লিখতে পারি কি 10 টাকা জমা, অর্থাৎ কি ব্যয়ের বিপরীত রাশি কি জমা, কেন এখানে কিন্তু প্লাসটা প্লাসই আছে, শুধু চেঞ্জ হয়েছে কি কথাটা। অর্থাৎ আমরা চিহ্ন চেঞ্জ করতে পারি বিপরীত রাশিতে, আবার কথাও চেঞ্জ করতে পারি, দুটো একসাথে চেঞ্জ করবে না, যে কোনো একটা চেঞ্জ করবে। আজকে চলো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।